তাহলে আপনার এরার এক কুক না কি তখন রান্ধ আসিবার মাত না এরা রান্ধই আরো এক দুইজন রে জিম্মাদার দেন না যে তুমি বাজার তো নে খরচ আনবাই আমরা ভাই খাম কুলাইম ইলে আসই না যে আপনি খাম কম করবে রান্দা লাগবো বাসন মাঞ্জা লাগবো আল্লাহ ইয়া দরবার লাগে বাদে ও বেড়া লাগে কারণ হজ যাইতে বলা খুরুচ রান্দ্রা যাবা লাগে আল্লাহ বাদে মাহির এখন বুঝতে এবার তো বহু হুজ্জাজে কেরাম হলে ফরম ফিল আপ করছে এর মাঝে এবার মানে 5 জনে গ্রুপ আমরা সময় 60 জন আসলো ও 5 জনে হইলে এক দুইজন রান্দ্রা চাইবার নাই হলো থাল বাড়াবাড়িও বুঝতে এই ভাত রান্ধা পারেন না এই তরকারি রান্ধিতে পারেন না ইনো খাইতে কিতা হিলা বাসন খাইয়া উঠি যায় নাম কইতাম না থাল খান পর্যন্ত বেটাই দইল আমি একদিন হইলাম আপনার এই হাল্লত কিচ্ছা বলে আমি তো থাল দোয়াতাইছি না হজো আইছি দেখলাম এখন যদি বেশ মাটিতে দরবার বাড়ি যাই ও আঙ্গাজ রান্দাও জানা নাই তরকারিও বানাইতে পারতো না খাবার বাদে আমি হইলাম আর একটা করিও খাইয়া বই রই হাত ধোয়াইতে বাজে ওলা অবস্থা ও যারা রে খরচর জিম্মাদার দিয়েছিল বাজারও গেছেন খাটা খাল বাজারও মনে করেন গিয়া শাক দর করছেন এক বেটি মানুষ হয়েছেন ফাড়িয়া বেটি বুঝেছেন বেটির খান তুলা খাটা বুঝেছেন না হো তুলা জামেলা ও গিয়া বেটায় জিকা ও গো নাক কাটি করো খান কাটি কত বেচতে তোর সাগরাটি আচ্ছা রাগ উঠিব না নি মাত্র না তোমার কইলে এক শব্দ আছে ভালো লাগে না কোনো মানুষের মাছলাইন মাছ যারা বেসয় এরাও তো মানুষ না ও মাছ ও ভাই আয় কথার কসম যদি তার হাই প্রেশার লয় কইব মাছের চেঙ্কা খাটা খাল ছাড়ি দিও ওইলে থঠাই না বেচিতাম রাগ উঠি যাইব না ওলা কইতাম ভাই ও ভাই আও নাই ও ভাই আও তোমার মাছর ফুটির কেজি কত ও বা তোর ইতা কেজি কত রে 100 টাকা হইলে কইব 250 তো তুমিও নিতাই না তারও রাগ উঠের বলা হর গিয়া যেমনে বেটায় কইস ওগো নাক ওই নাক কাটি করো খান কাটি কত বেচতে তোর সাগরাটি গরুটি যে সইল উঠিয়া কইস দুধ টুটখাটা করো টুটখাটরা 3 লাখ টাকা বেচতাম মোর সাগরাটা যেমনে বেটায় শুনছে বলে 3 লাখ সাগরাটা ব্যাগ পালাইয়া টানা হইয়া বাড়ি যেন বোয়াত আছে সারা কাফিলানো গিয়া হয়েছেন আমি আর খরচ না বলে খেনে বলে 3 লাখ সাগর এটা বলে তা কিতা মাতরে 1 লাখ হইলে সারা বরাকর লাইসাগ লোয়া যাইব লোয়া যাইব সারা লোয়া যাইব কি লাখ হয়েছে বলে আমি তো গিয়া লাখ হয়েছে বলে ও আমি দেখবা যাইয়া ও আরেকজন আইছে আইয়া কইছে নগো ফুলমতি করো রসমতি কত ব্যস্তায় তোমার সাগরাটি উঠিয়াও বেঠিয়া কইছে বালা মানুষের বালা বলি এমনে নেও গীতি নাটি কইলা 9 লাখ বাঁচি গেছে তে দারুণ ওখানো লাগিনে মাত্র না ব্যবহার চরিত্র এর জন্য আমার বুজুর্গান আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কিরকম আসলো একদিন মসজিদে নববীর মধ্যে বসিয়াছেন এমন সময় দেখা যায় একজন গাওয়ালি যুবক আইয়া প্রস্রাব করিয়া সরিয়া যায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম হয়ে যান ইয়া রাসূলুল্লাহ আমাদের নামাজের আগা প্রস্রাব করিয়া না পাক করিয়া যার দড়ি লইতাম রাসূলুল্লাহ ফরমাইল আবু বকর জমিন সবর করো ধৈর্য ধারণ করো হযরতে ওমর ফরমাইল ইয়া রাসূলুল্লাহ যদি আমারে আপনি পারমিশন দেন তাহলে জমিন আমি তারে সির উড়াই লইতাম রাসূলুল্লাহ ফরমাইল ওমর গরম হইলা সবর করিলাও হযরতে ওমর হইলাও পরিমাণ গরম আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে জমিন দুই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে দোয়া করছলাবার করিয়া চাও মাদারি জন্য 2 নম্বর খণ্ড আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবে ওমরের দ্বীন ইসলাম কবুল করার আগে ওমরের কারণে নবীজি আল্লাহর দরবারে দোয়া করছলা
আল্লাহুম্মা আইজিল ইসলাম বিউমর ইবনে হিশাম আও বিউমর ইবনে খাত্তাব। আয় আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আবু জেহেল এবং উমর রে আপনি দিন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকাইলাও। আল্লাহুম্মা আইজিল ইসলাম বিউমর ইবনে হিশাম আও বিউমর ইবনে খাত্তাব। আবু জেহেল আর উমর এই দুজন রে আপনি দিন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকাও। আমার বুজুর্গ আমার আল্লাহ জানাইন ও আমার হাবিব দুজনের জন্য দোয়া করিও না। ওমর একদিন তোমার কলিমা পড়িয়া মুসলমান হইবা সবর করো, আপনি অপেক্ষা করেন, কিন্তু আবু জেহেল কোন সময় তোমার নবী মানবে না। কোন কারণে? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ জানাইন আমার হাবিব আবু জেহেলের জন্য দোয়া করিও না। আবু জেহেল কোন সময় তোমার কলিমা পড়বে না। কোন কারণে? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ তার দিলের মধ্যে মোহর মারি দিছি, কোন দিন তোমার নবী মানবে না। কিন্তু ওমর এমন একদিন তোমার কলিমা পড়ে মুসলমান হইবা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যেদিন জমিনের দিন ইসলাম কবুল হয়, এর আগে মাত্র মুসলমান আসলা 39, হযরত ওমর হইলা 40 নম্বর মুসলমান হওয়া। সুবহানাল্লাহ, জোরে হওয়া সুবহানাল্লাহ। এখন যদি জিগাই আপনারা ক নম্বর খোয়া যাইব। আরে এর কারণে আমার বুজুর্গান হযরত ওমরের পরিমাণ গরম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় হযরত ওমরের পরিমাণ গরম আসলা যখন মদিনা শরীফের রাস্তা বাই হাঁটিয়া যাইতা, শয়তান 40 দিন পর্যন্ত এই রাস্তার দ্বার লইত না। হওয়া সুবহানাল্লাহ। এই পরিমাণ গরম হইলা হযরত ওমর ফরমাইল ইয়া রাসূলুল্লাহ, যদি আমারে আপনি পারমিশন দেন এই ব্যক্তির শির আমি জমিনে উড়াইলাম। রাসূলুল্লাহ ফরমাইল ওমর গরম হইও না, ধৈর্য ধারণ করো, গরম হইও না, সবর করিলাও। আল্লাহর হাবিবে ফরমাইল হে যুবক আমার নিকটে আও। আল্লাহর হাবিবের সামনে আয়। আল্লাহর হাবিবে ফরমাইল হে যুবক তুমি যে জায়গার মধ্যে প্রস্রাব করলে পরিচয় পাইছনি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন জায়গা? বলে সেটা হইল আমাদের পবিত্র স্থান, পবিত্র জায়গা। এই জায়গা খানো আমরা আল্লাহর কুদরতের কদম সিজদা করি। রাসূলুল্লাহ ফরমাইল হে যুবক এখন আমার খোঁচাই তোমাদের পবিত্র যে জায়গা আছে এই জায়গায় যদি কোনো মুসলমানে প্রস্রাব করে তার বিচার কে করবায়? বলে লগে লগে আমরা অ্যাকশন লইলাম, ধ্বংস করিলাম। রাসূলুল্লাহ ফরমাইল ও যুবক যাও, আমি নবী দিয়ে হইয়া আজকে প্রস্রাব করলাই ইলা জীবনে করিও না, আমি তোমারে দিয়া দিলাম, সরিয়া যাও, কোনো বেড়া নাই। সেই ব্যক্তি সামান্য দূরে যায়, তখন মনের মধ্যে এলো আমি জমিনও মারাত্মক ধরনের ভুল করে লইলাম, আবু বকরে মারি লইতা, উমরে আমারে মারি লইতা, আল্লাহর হাবিব আমার চললাম, আল্লাহর হাবিবে আমার লগে সুন্দর ব্যবহার করলা। এত বড় ভুল করার পরে আল্লাহর হাবিবে আমার লগে সুন্দর ব্যবহার করিয়া বিদায় দিছ। এই নবীর সত্য নবী রে, এই নবীর ধর্ম হইল সত্য ধর্ম। আর দেরি করতাম নাই, আমি নবীর কলিমা পড়িয়া মুসলমান হইতাম। সেই যুবক রাসূলুল্লাহর কাছে নিবেদন করলি, রাসূলুল্লাহ আর দেরি করবা না, আমার কলিমা পড়াইয়া মুসলমান বানাও। সুবহানাল্লাহ। কোন কারণে? আল্লাহর হাবিবের ব্যবহারে, আল্লাহর হাবিবের ব্যবহার দেখে মানুষে এই জমিনের মধ্যে দিন ইসলাম কবুল করছে। এর কারণে বাইরে জোয়ান আমার ব্যবহার, আমার চরিত্র এই জমিনও ভালো বানাইতে লাগবো। মানুষ যদি জমিনও মানুষ বনতে চায় তাহলে মানুষের জমিনও কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবো। জি,
নাম্বার ওয়ান, এই জমিন আল্লাহর গোলামি করা লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো, নমাজ পড়া লাগবো ধীরে স্থিরে শান্তি মনে। আমরা তো কিছু মানে হয়, আপনারা অত ওয়াজ করেন হইলে মানে নমাজ পড়ে নাই চাকো চাই, আমি রাতাবাড়ি অন্য ইয়া নমাজ পড়াইতাম। আচ্ছা, আমার আশমির সাহেব হারিয়ল মসজিদ তাই হলো জমাত করাইতাম না, অন্য ইয়া খুদাইয়া নমাজ পড়াইতাম। এর কারণে আমি জোয়ান ভাই আইনতরে জুড়াতে অনুরোধ করি, আর ভাই আইন জমিন নমাজ খান পড়িও, নমাজ ছাড়িও না। আমার বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরামে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই জমিনের মধ্যে আল্লাহর দরবার পছন্দনীয় আমলের মধ্যে সবচাইতে পছন্দনীয় আমল কোনটা কইলাম? রাসূলুল্লাহ ফরমায় ক্বালা সালাতু লিওয়াক্তিহা, যখন জমিন নামাজের সময় আইব রে তখন ঠিক টাইমে এই জমিন নামাজ পড়াইল আল্লাহর দরবার পছন্দনীয় আমলের মাঝে একটা আমল হও না সুবহানাল্লাহ। ফলিমুন আল্লাহ তৌফিক দান করতো সারাই হোক, আল্লাহুম্মা আমিন। ভাই জীবনে খাম বহু খাম পাইমু না, নমাজ ওক গেলে কি আর হইতাম না। এর কারণে নমাজ পড়িতাম ধীরে স্থিরে শান্তি মনে। যত ধীরে স্থিরে বন্দায় নমাজ পড়িব শান্তি মনে, আল্লাহ তার জীবন অত সুন্দরভাবে গঠন করার তৌফিক দান করবা হোক, আল্লাহুম্মা আমিন। মানুষ যদি জমিনও মানুষ বনতে চায় তাহলে মা বাবার খেদমত করা লাগবে, হালাল খাইতে লাগবে। গেজা যেটা খাইমু সেটা হালাল খাইতাম। জি, হালাল যত জিনিস আছে প্রত্যেকটা জিনিস আমরা জমিনও খাইতাম, আর হারাম যত জিনিস আছে প্রত্যেকটা জিনিস আমরা বর্জন করতাম, তাকওয়া অর্জন করতাম। যার মাঝে তাকওয়া আছে, ফরহেজগারি আছে, আল্লাহর বন্দার বান্দির দিল পরশা আছে সুবহানাল্লাহ। অর্থাৎ তাকওয়া যদি বন্দাটাই থাকে, বন্দায় যে কোনো জিনিস পাইলেও খাইতো না, বন্দা আগে তমিজ করব যে সেটা আমার জন্য হালাল না হারাম। হালাল হইলে বন্দায় খাইবা, আর হারাম হইলে বন্দায় ফালাই দিবা। এর কারণে জমাইয়া মাত হইল তাকওয়া বানাইতে লাগবো, তাকওয়া অর্জন করা লাগবো। অলি আল্লাহ যারা আসলা এরার মাঝে তাকওয়া আসলো, এর কারণে এই জমিন আল্লাহর ইবাদত করছেন, আল্লাহর ইবাদত করিয়া আল্লাহরে রাজি করে লইছেন, আল্লাহ তাআলার উপরে রাজি হয়ে গেছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায়, কমলা সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, এই জমিনও আমরা আছি, আরেকটা জিনিস আমরা খেয়াল করা লাগবো, যদি মানুষ বনতে চায় তাহলে আমরা ইসলামের দৃষ্টিতে পর্দার উপর সতর্কতা অবলম্বন করতে লাগবো। ঠিক আছে না? আমার অত সুন্দর বিষয় আমার জোয়ান ভাই এতে দিছে, আমি অত সময় তো ওয়াজ করছি না, আপনারা জি উবাই যেতাম না। তার কারণে ইসলামের দৃষ্টিতে পর্দার উপর আমরা সতর্কতা অবলম্বন করতে লাগবো। পর্দা 130 ফরজের মাঝে এক ফরজ হইল পর্দা। যার মাঝে পর্দা আছে আল্লাহর বন্দার মাঝে ইমান আছে। যে বন্দা বান্দির পর্দার ভিতরে অটল আছে, এরার ভিতরে ইমান আছে, আর ইমানের হালতে যদি বন্দা মারা যায় আল্লাহ জান্নাত জায়গা দিবা সুবহানাল্লাহ। যারা পর্দার হালতে জমিন চলিয়া যাইবা আল্লাহ তারা দুনু জাহানের জীবনরে উজালা বানাই দিবা, হন সুবহানাল্লাহ। আর বেপর্দা হিসাবে যদি জমিন চলয় তাহলে এরা দুনিয়া তো জিল্লতি, মৌতর সময় বড় কষ্ট হইব, কবরও আযাব হইব, কিয়ামতের ময়দানও এরা শাস্তির উপযোগ হইব। এর কারণে আমার অনুরোধ হইল পর্দা যেটা আছে পর্দার ভাই আমরা খেয়াল করতাম, মা বাবার খেদমত করতাম, মা বাবার সেবা করতাম। উপস্থিত হাজিরিন, এই জমিনও পর্দা যেটা আছে, পর্দা শুধু মা বোনদের জন্য ফরজ নয়, পর্দা করা হইল ফরজ। 130 ফরজের মাঝে এক ফরজ হইল পর্দা। আমরা পর্দা করতাম, যদি জিজ্ঞাই পর্দা কার উপরে ফরজ হইবা যে মা বোন যারা আছেন, জি না, মা বোনগুলোর উপরে পর্দা ফরজ, ঠিক আছে, কিন্তু আমরা পুরুষ যারা আছি আমাদের জন্য আল্লাহ পর্দারে ফরজ বানাই দিয়েছেন, কওনা সুবহানাল্লাহ। পর্দা পুরুষ যারা আছি হাঁটুতনে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়া রাখার নাম হইল পর্দা। বেঠাইন্তর লাগে হাঁটুতনে নাভি পর্যন্ত ডাকিয়া রাখার নাম হইল পর্দা। তবে আপনার সারা শরীরটা ঘুরিয়া রাখতা, আপনি কোনো সময় গেঞ্জি লাগাইছেন, আপনি শিকা গেঞ্জিও না মকরু, আপনি কিতা করতা
একটা চাদর দিয়া আপনার শরীরে আব্রু করতা, যাতে অন্য কোনো মানুষের দেখতে না পায়। মাত বোঝা যাত, ঘুরিয়ে রাখতাম। আর মা বোনি যারা আছেন সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। মহিলা যারা আছেন মহিলাগুলো লাগে সারা শরীর 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। এই পর্দার হালতে যে বন্দা জমিনে চলিয়া যাইব, আল্লাহ দুনিয়া আখিরাত কোনো গাটো বন্দারে আল্লাহ একটাই জানায়, হন সুবহানাল্লাহ। এর কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, নবী অখলর সুন্নতর মাঝে সবচাইতে বড় বড় 4টা সুন্নত। সুবহানাল্লাহ। আমার বুজুর্গান সাহাবাই কেরামে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীগণের সুন্নতর মধ্যে বড় বড় 4টা কোন সুন্নত কইলাও? আমার নবী ফরমাইল, আরবাউন মিন সুনানিল মুরসালিন, নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 4টা সুন্নত। এর মধ্যে একটা হইল, এটার নাম হইল আল হায়া, লজ্জা শরম। নবীগণের সুন্নতর মাঝে একটা সুন্নত। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন কবর তলে বাইরে হইব, কোন মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকবনি, থাকতো নাই। আমি নজরুল ইসলামের থাকতো নাই, আপনার থাকতো নাই। কোন কারণে? যেভাবে মানুষ মার গর্ভ তলে জমিনের মধ্যে আগমন করে, আল্লাহ যখন কিয়ামত সংগঠিত করবা, সেই কিয়ামতের দিন মানুষ নিজ নিজ কবর তলে উলঙ্গ অবস্থায় বাইর হইবা। কিয়ামতের ময়দানে আল্লাহ সর্বপ্রথম যারে কাপড় পরিধান করাইবা, আল্লাহ আব্রু বানাইবা ইনকে, বলে এই নইলা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামরা যখন নমরুদে উগলির মধ্যে ফলাইছিল, কাপড় সরাইয়া জমিন শর্মিন্দা বানাইছে, লজ্জা দিয়া দিছে। এর কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ সর্বপ্রথম কাপড় পরিধান করাইবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ পর্দা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। হায়া লজ্জা শরম, হায়া ঈমান কি হইল? আল হায়াউ মিনাল ঈমান, ঈমানের একটা অঙ্গ হইল হায়া। লজ্জা শরম, যার মাঝে হায়া আছে, যার মাঝে শরম আছে, আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে। ওয়াল ঈমানি ফিল জান্নাহ, আর যদি ঈমানের হালতে বান্দা মারা যায়, আমার নবী ফরমাইন, ওয়াল ঈমানি ফিল জান্নাহ, আল্লাহ বান্দা বান্দির জান্নাত জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, আমার জোয়ান ভাইয়াই, এই দুনিয়ার জমিনে আমরা মনে করি পর্দা যেটা মা বোনদের জন্য নাই, মা বোনদের জন্য পর্দা ফরজের আগে আল্লাহ আমরা কথা হইলেইছে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, এর মাঝে একটা সূরা যে সূরার নাম হইল সূরা নূর। এই সূরা নূরের মধ্যে আমার আল্লাহ ফরমায়, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। আমার আল্লাহ ফরমাইলেন, আমার হাবিব ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল লিল মুমিনিনা, ও নবী তুমি জমিনের মধ্যে ঈমানদার পুরুষ যারা আছেন, কার কথা কইছেন আল্লাহ? ঈমানদার পুরুষের কথা। ও নবী কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিনের মধ্যে ঈমানদার পুরুষ যারা আছেন তাদের জানাই দেও, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাদের চক্ষু যেটা আছে এই চক্ষুগুলোর জমিনের হেফাজত করে লইতাম। ও নবী তুমি ঈমানদার পুরুষ যারা আছো, ঈমানদারের বেটা মানুষরে
বানাই দেও তাদের চক্ষুরে জমিনও তারা সংযত রাখতা তারার চক্ষুরে জমিনের মধ্যে নিম্নগামী বানাইতা ওয়াহফাজু ফুরুজাহুম ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনের মধ্যে ইমানদার বেটাইন ধরে জানাই দেও এই জমিনের মধ্যে তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে লইতা জালিকা আযকা লাহুম এটাই তাদের জন্য উত্তম এর কারণে বাইরে জওয়ান আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে ফরমাইলেন আমার উম্মত হল তোমরা যদি জমিনো 6টা জিনিসের জিম্মাদারি লইয়া যাও তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হয়ে যাইম সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই 6টা কোন 6টা কইলাও আমার নবী ফরমাইল নাম্বার 1 হইল জমিনের মধ্যে যখন মানুষের লগে কথাবার্তা করবায় তখন মিছা আমার জমিন মাতিও না বাইরে জোয়ান জমিন মিছা মাত যেটা আমরা তো মনে করি সাধারণ এত বড় গুনাহ নাই এই মিছা মাত মাতাইল গুনাহ কবিরা বান্দা যদি জমিন মিছা মাত মাতিয়া যাও মিছা মাতার কারণে তুমি গুনাহ কবিরা করে লইলাই আল্লাহর হাবিবে ফরমায় জমিনের মধ্যে যত কবিরা গুনাহ আছে সারা কবিরা গুনার মা হইল মিছা মাত মাতা উম্মুল কাবাইর জমিনের মধ্যে যত গুনাহ কবিরা আছে সারা গুনাহ কবিরার মা হইল মিছা মাত মাতা এর কারণে বাইরে জওয়ান জমিন তুমি মিছা মাত মাতিও না বন্দায় যদি জমিনের মধ্যে মিছা মাত মাতে আর অতিরিক্ত মিছা মাত মাতার কারণে আল্লাহর বান্দার দিল আপনার জমিন মুর্দা হয়ে যায় আমরা তো রেগুলার চলে না মনে হয় মাতে খারাপ পাইতরা এখানে বাস্তব মাত মাতিয়া হয়তো খারাপ পাইতে পারেন বাধা নাই কিন্তু বাদে সাইয়া দেখবো আমি অরিজিনাল মাত মাতিছি কারণ মিশা মাত মাতিলে আল্লাহর রহমতর ফিরিস্তায় তোমার ছাড়িয়া যায়নি আমার বুজুর্গ আমার আল্লাহ ফরমাইল وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ কিরামান কাতিবিন প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করছে দুইজন ফেরেশতা সেই দুইজনের নাম হইল কিরামান কাতিবিন একদল মানুষের ডাইন খান্ড পরজন বাম খান্ড বন্দায় যখন জমিন ভালো কাম করিয়া যায় নেকির কাম করিয়া যায় তখন ডাইন খান্ডর ফেরেশতায় নেকি লেখয় আর যখন বন্দায় জমিন গুনার কাম করিলায় তখন বাম খান্ডর ফেরেশতায় গুনাহ ঠালে কেলা উম্মতে মুহাম্মদের আল্লাহ যে পরিমাণ বৈশিষ্ট্য যে পরিমাণ মুজিজা আল্লাহ দান করছে অন্য কোন নবীর উম্মতের আল্লাহ দান করছে না উম্মতে মুহাম্মদিয়া জমিন নেকি করা দূরের কথা বন্দায় যখন জমিন ভালো কাজের ইরাদা করিলায় ওই সময় তলে আপনার ডাইন খান্ডর ফেরেশতা নেকি লেখয় আর যখন বন্দায় জমিন ভুলবশত গুনার কাম করিলায় তখন বাম খান্ডর ফেরেশতার কলম লয় ডাইন লিখতে দিন না কত সময় বলি আল্লাহর বন্দার তওবা করার সময় দিছ আল্লাহ 7টা ঘন্টা তোমারে দান করলা এর কারণে বাইরে জওয়ান এই দুনিয়ার জমিন যদি ভুলবশত গুনার কাম করিলাও আল্লাহর দরবারে তওবা করিও আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আমার আল্লাহ ফরমাইল ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল তোমরা জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করিও তুবু ইলাল্লাহ আমি আল্লাহর কাছে তওবা করিলাম তাওবাতান নাসুহা আন্তরিকতার সহিত খালিস নিয়তে সরল মনে জমিন তওবা করো বান্দা যদি পাহাড়ের মতন গুনাহ করিলাও আর যদি খালিস নিয়তে আন্তরিকতার সহিত আমার দরবারে তওবা করো আমি আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করে দিলাম সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান মিশামাত মাতিও না মিশামাত মাতাইল গুনাহ কবিরা মিশামাত যখন বন্দায় মাতে রাসূলুল্লাহ ফরমায় 2টা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা মানুষরে ছাড়িয়া যায় ইয়া রাসূলুল্লাহ কোন 2টা হইলাও আমার নবী ফরমায় যখন কোন
কোনো মানুষে জমিনের মধ্যে মিশা মাত মাতে, এই মিশা মাত্রার দ্বার ছাড়িয়া ফিরিস্তা সরিয়া যায়নি কোনো কারণে। আল্লাহর হাবিবে ফরমায়, যখন বন্দায় জমিনও মিশা মাত মাতে রে, এই মিশামাত মাতার কারণে আল্লাহর বন্দা বান্দির মুখতনে দুর্গন্ধ বাইর হয়। এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফেরেশতা ছাড়িয়া যায়। এর কারণে আমার ভাই আমার অনুরোধ হইল, এই জমিন মিশামাত মাতিও না। মিশামাত মাতিলে তোমার দিল মুর্দ হইব। জমিন আল্লাহ আল্লাহ করবায় খামো লাগতো নাই কোন কারণে, অতিরিক্ত মিশামাত মাতার কারণে তোমার দিল মুর্দ হইব। আর যদি বন্দার দিল মুর্দা হয়ে যায়, এই বন্দায় আল্লাহর দিকে অগ্রসর হওয়া সম্ভব নাই। ইয়া রাসূলুল্লাহ, আর কোন কারণে আল্লাহর রহমতের ফেরেশতা ছাড়িয়া যায়? আমার নবী ফরমায়, যখন কোন নারী সমাজে কোন মহিলায় বাড়ির মধ্যে কাপড় পরিধান করেন, মাথার কাপড় নাই, চুলবার করিয়া শরীরের মধ্যে কাপড় ঠিক থাকে না, বেপরদা হিসাবে চলাফেরা করেন, এই মহিলার চৌকে যতক্ষণ এলাকা ধরব, খোদার কসম অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা নাই কোন নাউযুবিল্লাহ। এর কারণে আমার বুজুর্গ, আমার মা বইন হল, আমার জুলাতে অনুরোধ হইল, জমিনও যখন কাপড় পরিধান করবায়, এই জমিনের মধ্যে তোমার মাথার কাপড়টা দিয়ে রাখো। তোমার একজনের কারণে গোটা এলাকাতনে রহমতের ফেরেশতা সরাইলেই ভাই, তোমার মাথার মধ্যে কাপড় থাকতো না, বেপরদা হইয়া জমিনও চলিয়া যাইবাই, তোমার কারণে এই এলাকার মধ্যে আল্লাহর গজব নাজিল হয়ে যায়। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমাইন, যদি মানুষে আমানত যেটা আছে, আমানতরে যদি বন্ধায় জমিন খেয়ানত করে না, আমানতরে যদি খেয়ানত করে না, তাহলে কিয়ামতের ময়দান আমার নবী মানুষের লগে মানুষের জন্য তোর জামিনদার হয়ে যাইবা। না সুবহানাল্লাহ। 3 নম্বরে রাসূলুল্লাহ ফরমাইল, ও মানুষের জন্য কিয়ামতের ময়দান আমি সুপারিশ করি, আমি রাসূলুল্লাহ জিম্মাদার বনে যাইমু। কোন মানুষ? বলে যে মানুষে এই জমিনের মধ্যে জমিন ওয়াদার খিলাফ করছে না। ওয়াদা এখানে বড় মারাত্মক জিনিস। জি, ওয়াদা মানুষে ধ্বংস হয়ে যায়। কোনো মানুষ বিপদ ভরিয়া মুসিবত ভরিয়া মানুষের হাস্তনে টাকা পয়সা লই না, যে আমি 20 তারিখ দিমু, 20 তারিখ যাবার বাদে ফোন রিসিভ নাই বাদে ফ্লাইট মুটো হলাইত, ও গইল ওয়াদা খিলাফ করা। ওয়াদা খিলাফ করা মানে এনটাই মুনাফিকি আলামত আছে, বুঝতে? মুনাফিকর আলামত হইল 3টা। ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা জাগাত রাখে না, ঠিক রাখে না, খালি পাল্টায়, বারবার আপনার ইয়ে করবো, তার নাম হইল মুনাফিক। এর কারণে বাইরে জোয়ান, মুনাফিকর আলামত হইল 3টা। ওয়াইদা তুমি না খানা। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের জন্য এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।